আমার প্রিয় মাধ্যমিক ছাত্রছাত্রীরা, পরীক্ষার আগে তোমাদের জন্য বাংলার এমন একটি প্রশ্ন সেট তৈরি করে দিয়েছি যার অধিকাংশ প্রশ্ন মাধ্যমিক আসবে। তোমরা এই সেটে পরীক্ষা দিয়ে বাড়ির মাস্টারমশাইয়ের কাছে নাম্বার নেবে, তাহলে তোমাদের মধ্যে কিন্তু কনফিডেন্স বেড়ে যাবে। এছাড়াও সম্পূর্ণ বাংলা প্রশ্নপত্রের কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্ট্যান্ট তারও একটা তালিকা তৈরি করে দিয়েছি। যদি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, তাহলে ধরে নাও যে মাধ্যমিকে সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে গেছো। দেখো প্রশ্ন সেটটা আমি কীভাবে তৈরি করেছি। প্রথমেই জানো তোমাদের এমসিকিউ 17টা দেয়া থাকে, 17টাই করতে হয়। প্রথমটা হচ্ছে তপনের লেখা যে পত্রিকায় ছাপার কথা হলো তা হলো শুকতারা, আনন্দমেলা, দেশ আর সন্ধ্যাতারা। দুই, অদল বদল গল্পটা বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, নবারুণ ভট্টাচার্য, আশাপূর্ণা দেবী। কোন ট্রেনের ধাক্কায় নদের চাঁদের মৃত্যু হয়েছিল? বনগাঁ লোকাল, মেল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন, শতাব্দী এক্সপ্রেস। জগদীশবাবুর সম্পত্তির পরিমাণ কত? 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা। 5 নম্বর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত, সেটি হলো মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, জলই পাষাণ হয়ে গেছে, বহুল দেবতা বহুস্বর, খনিখা। পরেরটা হচ্ছে 6 নম্বর, তার রঙ্গরসে মন না দিয়া, যা রঙ্গরসের কথা বলা হয়েছে তা হলো মাতঙ্গ, ব্রততী, প্রমীলা, ইন্দিরা। ওই আসে সুন্দর, সুন্দর কিভাবে আসছে? কালবৈশাখীর বেশে, প্রলয় নেশায় নৃত্য করতে করতে, ধূমকেতুর বেশে, কাল ভয়ঙ্করের বেশে। 8 হচ্ছে অনেক ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র একজন, তিনি হলেন সত্যজিৎ রায়, হচ্ছে রাজশেখর বসু, অন্নদাশঙ্কর রায় আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পরেরটা 9, কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল 1932, 1963, 1923, 1936 খ্রিস্টাব্দে। দ্বিকর্ম ক্রিয়াযুক্ত বাক্যে অপ্রাণীবাচক কর্মটি হল গৌণকর্ম, মুখ্যকর্ম, উদ্দেশ্যকর্ম, বিধেয়কর্ম। জ্বলে গেল আগুনে রেখাঙ্কিত পদটি হল কর্তৃকারক, কর্মকারক, কর্ণকারক, অপাদানকারক। পূর্বপদ প্রাধান্য পায় দ্বন্দ্ব সমাসে, কর্মধারয় সমাসে, বহুব্রী সমাসে, অব্যয়ীভাব সমাসে। আবার তোরা মানুষও, এটি কোন ধরনের বাক্য? প্রার্থনাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য, অস্তার্থক বাক্য, আবেগসূচক বাক্য। ক্রিয়ার ভাব প্রধান হয় কর্তৃবাচ্যে, কর্মবাচ্যে, ভাববাচ্যে, কর্ম কর্তৃবাচ্যে। সূর্য পশ্চিম দিকে উদিত হয়। এখানে যে ত্রুটি আছে তা হলো যোগ্যতা নেই, আকাঙ্ক্ষা নেই, আসক্তি নেই, পদ নেই। কী বোকামি না করেছি। বাক্যটি প্রশ্নবাচক, আবেগসূচক, বিস্ময়সূচক, নির্দেশক। অনুসর্গ হলো এক ধরনের বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ, অব্যয় পদ। এবার তোমাদের 19টা দেখো প্রশ্ন করতে হয়। তার মধ্যে প্রথমে দেয়া থাকে যে কোনো 4টে। 1 নম্বর হচ্ছে কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? 2, ফতোয়া জারি করে দিল, কে কি ফতোয়া জারি করেছিল? 3, চমকে ওঠে ভবতোষ, ভবতোষের চমকে ওঠার কারণ কি? 4, তার লাঞ্ছনা, এই কালো চামড়া নিচের কম চলে না, বক্তা কোন লাঞ্ছনার প্রতি ইঙ্গিত করেছেন? বুঝছে? পরেরটা দেখো, আবার দেখো 4 থাকে, কিন্তু হচ্ছে কিন্তু পারিবে কি, কিন্তু পারিবে কি, কি পারার কথা বলা হয়েছে? যে পরের পরের প্রশ্ন আছে সব, আবার এখান থেকেও 4টে করতে হয়, 5টা দেয়া থাকে। সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, সব কী কী? আমাদের ইতিহাস নেই, এই কথা বলা হয়েছে কেন? আসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর কীভাবে আসছে? গানের বর্ম আজ পড়েছি গায়ে, গানের বর্ম পরিধানের কারণ কি? আর বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখীর কাছে কেন বিদায় চেয়েছেন? এবার হচ্ছে 3টে থাকে, 4টে করতে হয়, 3টে। হ্যাঁ, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন, শব্দের ত্রিবিধ কথা কী কী? 2, ব্যঞ্জনা কী? 3, স্টাইলাস কী? 4 নম্বর, এ নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? এবার যে কোনো 8টা হয়েছে, দেখো 9টা 10টা দেওয়া থাকে। কর্ম কর্তৃবাচ্যের একটি উদাহরণ দাও। 2, বাংলার ভাগ্যাকাশায় দুর্যোগের ঘনঘটা, জটিল বাক্যে পরিণত করো। 3, আমি তাকে ছেড়ে দিলাম, প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করো। 4, বাক্য নির্মাণের শর্তগুলি লেখো। 5, পীতাম্বর শব্দের ব্যাস বাক্য সমাসের নাম লেখো। 6, বড় আক্ষেপের বিষয়ে আবেগসূচক বাক্যে রূপান্তর করো। 7, তির্যক বিভক্তি কাকে বলে? 8, অকারক কাকে বলে? 9, বিধি ও প্রসারকের একটি উদাহরণ দাও। 10, শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে রূপান্তর করো। যে শিশুরা খেলছিল মায়ের কোলে, বাক্যটিকে রূপান্তর করো। আচ্ছা, পরেরটা দেখো, যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও।
1 × 3 পৃথিবীতে 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 এমন অলৌকিক ঘটনা ঘটে, কোন ঘটনা, কেন তা অলৌকিক? 2 কেবল আশ্চর্য সে রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, কার চোখের কথা বলা হয়েছে, চোখ দুটির বর্ণনা করো। পরেরটা আবার একটা করতে হবে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, এখানে কন্যা যে জায়গায় থাকে তার বর্ণনা দাও। 2 এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি, এখানে জননীকে বক্তার কাছে বারতা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? এবার কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দেখো, এটা হচ্ছে যে আজ থেকে আমরা অমৃতকে অদল আর হিসাবকে বদল বলে ডাকবো। বক্তাকে তিনি কেন এমন কথা বলেছেন, গল্পটির মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা আছে তা নিজের ভাষায় বর্ণনা করো। 2 পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে হাজির করা হলো। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হয়। পরেরটা হচ্ছে যে কম বেশি 150 শব্দের যে কোনো একটি। তারপর যুদ্ধ হলো, যুদ্ধ কিভাবে এসেছিল, যুদ্ধের পরিণতি কী হয়েছিল, নিজের ভাষায় লেখো। 2 চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা আছে, কীভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো। এবার কম বেশি 150 শব্দের যে কোনো একটি প্রশ্ন। বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অসুবিধাগুলো কী কী, তার নিরসনে প্রাবন্ধিক কোন কোন দিকের প্রতি ইঙ্গিত করেছেন। আর 2 মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এবার সিরাজদৌল্লার নাটক 125 শব্দের যে কোনো একটি। সিরাজদৌল্লার নাটকের সিরাজ চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। আর 2 জানি না আজ কার রক্ত সেচাই, পলাশী রাক্ষসী পলাশী, বক্তার এমন মনোভাবের কারণ কী। আর কোনি থেকে দেখো, দারিদ্র বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা আলোচনা করো। 2টো প্রশ্ন করতে হয়। 2 কোনি উপন্যাসের স্বল্প পরিসরে রচিত হলো, লীলাবতী কীভাবে উপন্যাসের একটি উল্লেখযোগ্য চরিত্র হয়ে উঠেছে তার লেখো। আর 3 হঠাৎ তার চোখে ভেসে হলো সত্তর সংখ্যাটা, কোন ঘটনায় এমন হয়েছিল, এমন কোনির কাছে এই সংখ্যাটির তাৎপর্য কী। এবার দেখো, 9 চলিতে গদ্যে বঙ্গানুবাদ করো। গুড বুকস আর স্টোর হাউসেস অফ নলেজ অ্যান্ড উইজডম, এনি ওয়ান হু হ্যাজ দ্য কি ক্যান এন্টার দিস স্টোর হাউসেস অ্যান্ড হেল্প হিমসেলফ। হোয়াট ইজ দ্য কি? সিম্পল, দ্য অ্যাবিলিটি টু রিড। এবার দেখো 150 শব্দের যে কোনো একটা। 1 দেখো, সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ নিয়ে 2 বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো। আর 2 তোমার বিদ্যালয়ে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। পরেরটা আছে দেখো, 400 শব্দের যে কোনো একটি বিষয়ে একটি প্রবন্ধ রচনা করো। বিজ্ঞানের অগ্রগতি ও মানুষের ভবিষ্যৎ, বা বলতে পারি দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রতিদিনের জীবনে বিজ্ঞান। 2 নম্বর হচ্ছে উৎসবমুখর বাংলা। 3 পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ দূষণতার প্রতিকার। আর 4 বিশ্ব উষ্ণায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। আর একটা দেখো, বাকি যে সাজেশানগুলো, এগুলো যেগুলো ভালোভাবে করবে সেগুলো আমি এর মুখে বলছি না, তোমরা দেখো পরপর, এগুলিকে দেখে নাও। এগুলি দেখে নিয়ে এই প্রশ্নগুলি তোমরা প্র্যাকটিস করতে শুরু করো। আশা রাখি এর বাইরে কোনো প্রশ্নই আসবে না। দেখো প্রশ্নগুলো।
আচ্ছা, একটা ভুল হয়ে গেছে। 2.4.10 প্রশ্নটা দেখো, ছিল শিশুরা খেলছিল মায়ের কোলে, রূপান্তর করো। এটা হবে ভাববাচ্চে রূপান্তর করা, এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করা থাকলে তোমাদের যে কোনো ভিডিও তোমরা কিন্তু প্রথম পেয়ে যাবে। আর একটা কথা, তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে। যত বেশি শেয়ার করবে আমার কিন্তু উৎসাহ তত বেড়ে যাবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।